মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে 2-0 গোলের জয়ে সাবমিশন শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল। দলকে লিড এনে দেওয়ার পর বিরাজুল যে উদযাপন করেছে তাতে চোখ আটকে গেছে ফুটবল প্রেমীদের। অন্য গোলটি করেছেন ইয়াস আহমেদ নোভা। বেশি দিন আগের ঘটনা নয়, ছাত্র জনতার অভ্যুত্থানে উত্তাল ছিল বাংলাদেশ। আন্দোলনে গিয়ে গত 16 জুলাই বুকে রক্ত জড়িয়ে মৃত্যুবরণ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আউটসাইদ। একদিন পরেই গুলিবিদ্ধ হয়ে মারা যান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিওপির MBA শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। এমন শত শত শিক্ষার্থী ও জনতার জীবনের বিনিময়ে পতন হয় শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের। রাজনৈতিক পটভূমির পরিবর্তনের পর বাংলাদেশের মানুষ নতুন করে এক সুন্দর সোনার বাংলা স্বপ্ন দেখা শুরু করেছে। যারা দেশের মানুষকে এমন স্বপ্ন দেখাতে আত্মবিসর্জন দিয়েছেন তাদের স্মরণ করেছে নেপালের অনূর্ধ্ব-20 ফুটবল দল খেলতে যাওয়া তরুণ ফুটবলাররাও। ম্যাচের 17তম মিনিটে বা প্রান্ত থেকে রাব্বি হোসেনের রাহুলের পাশে পেনাল্টি এরিয়ার সামনে পেয়ে বল জারা জড়ান বিরাজুল। এরপর উদযাপন করার সময় সবাইকে স্মরণ করিয়ে দেন মুগ্ধ সাইদের কথা। উদযাপনের সময় তিনি একটি সাদা টি-শার্ট গায়ে জড়ান। সেখানে আগে থেকেই লেখা ছিল মুক্ত এবং আবু সাইদের স্মরণে, মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি। ম্যাচের 85তম মিনিটে ব্যবধানে দ্বিগুণ করেন ইয়াস আহমেদ নোভা। তাতে 2-0 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আগামী 22শে আগস্ট সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে মিরাজুল পিয়াসরা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। আসসালামু আলাইকুম।